যাই মৌমাছির পাড়া থেকে মধু নিয়ে আসি। আরে এই মৌমাছিগুলো আমার কাছে কেন আসছে? আরে পালাও রে, পালাও। বাপরে, মৌমাছিটাকে কামড়ানো রে। যাই ভাল্লুকের বাড়ি যাই, ভাল্লুকের পাড়া যাই, নিয়ে ভাল্লুকের বাড়ি গিয়ে দেখি হানি পাওয়া যায় কিনা। ভাল্লুক ভাই। হ্যাঁ, কেমন বন্ধু? আরে আমাকে এখানে তোমার বাড়িতে কদিনের জন্য রাখতে পারবে? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি ধন্যবাদ, তাহলে আমি এখানে থাকবো। ঠিক আছে, চল। যাই মধু নিয়ে আসি। টুকুস 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 টুকুস। টুকুস 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 টুকুস। মধু, এই নে তোর মধু। যাও রাখো গা বাড়িতে। তারপর ভাল্লুক তার বাড়িতে রেখে এলো, পাশের ঘরে রেখে এলো। তার ঠিক আছে, বাড়ির ভিতরে চল। যাই তারপরে এবার শিয়াল কদিন থাকলো, বাধ্য হয়ে মাংস খেলো। তারপরে তার মাথায় একটা কুবুদ্ধি এলো। তারপরে সে বাড়ির দরজায় আওয়াজ করতে লাগলো। আরে কে এসছে? আরে ওই আমাদের প্রতিবেশী এসছে, ওর ছেলে। ওই ছেলে এসছে, ওর ছেলে হয়েছে। ও ছেলে হয়েছে, তাহলে যা। ঠিক আছে, যাচ্ছি। এবার শিয়াল বার হয়ে তার মধুটা অর্ধেক খেলো। তারপরে অর্ধেক খেয়ে শিয়াল ভাল্লুককে বললো, ছেলের কি নাম? সে বললো অর্ধাংশ। অর্ধাংশ? অর্ধাংশ আবার কার নাম? এটা তো বাপ কালেও শুনিনি রে, বহুত অদ্ভুত নাম তো। আরে না না, এরকম নাম অনেকেরই হয়, অনেকেরই হয়, তুমি জানো না? ও ঠিক আছে। তার পরের দিনও শেয়াল সে একই বুদ্ধি করলো। তারপর ভাল্লুক ঘুম থেকে উঠে বলল যে কে আসছে? শেয়াল বলল আমার প্রতিবেশীর মেয়ে হয়েছে, তাই দেখতে যেতে বলছে। ও ঠিক আছে, যা। শিয়াল আস্তে আস্তে গেল, পা টিপে টিপে ওই রুমের ভিতরে ঢুকলো। তারপর মধুমাখির চা খেতে লাগলো, নিয়ে একটু শেষ করলো। তারপরে সে এলো, ভাল্লুক ঘুম থেকে উঠে বললো মেয়ের কি নাম? তো স্যার বললো যে আধা আধি। আধা আধি? আধা আধি আবার কিরকম নাম? এটা তো বাপ কালেও শুনিনি,
তারপরে এবার শিয়াল পরের দিনে এরকমই বুদ্ধি করলো। তারপরে সে বলল, আমার প্রতিবেশীর ছেলে হয়েছে, তাই আবার ডাকছে, তাই আমি যাব। তারপর শিয়াল বলল, আমি যাচ্ছি। ভাল্লুক বলল, ঠিক আছে যা। তারপর সে পা টিপে টিপে আবার ওই রুমের ভিতরে ঢুকে মধুমাছি চাকটাকে এবার শেষ করে দিল। তারপরে এবার মধুমাখিটা বলছে, এবার ভাল্লুক বলছে যে প্রতিবেশীর ছেলের নাম কি রাখলো? তারপর বললো, চেটে পুটে সব শেষ। চেটে পুটে সব শেষ, এটা আবার কিরকম নাম? এটা তো বাপকালেও শুনিনি। তারপর ভাল্লুক এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, যাই। ওই শিয়াল, এবার শীতকালের খাবারের সংগ্রহ সময় হয়ে গেছে। আমি আরে বাপরে, এটাই তো এবার মুশকিলে পড়লাম, যে আমি এখান থেকে কেটে পড়ি একবারে। টাই টুই টাই টুই টাই টুই টুই। মধু কই রে? পাঁজি শিয়ালটা আমার সঙ্গে চালাকবাজি করেছে। তারপর আসে, আসো, তারপর ওকে দেখবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? আমাদের ভিডিওটা এখানেই শেষ। তো আর একবার আমরা দেখা পাবো পরের পার্টে। তখনকার জন্য এখন আমরা শেষ। আর এই ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে আজমল হাসানের প্রতিবেশী আর অনেক ঢিল খটখট করার জন্য। আর আপনারা পরের ভিডিওটাও দেখতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা তো রেডি আছেন, আমরা তো একদমই রেডি। আর পরের ভিডিওর জন্য আমরা অনেক চেষ্টা করব যে আপনাদের অনেক ভালো লাগে।